ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এসএসসি যে পরীক্ষা এবছর কি হওয়ার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন নতুন কিন্তু তথ্য পাওয়ার জন্য। তো দেখো, এসএসসি কিন্তু শেষ কিন্তু 2016 সালে হয়েছিল, কিন্তু সেই 2016 সালে হওয়ার পরে আর কিন্তু এসএসসি হয়নি। কিন্তু এবছর এসএসসি হওয়ার সম্ভাবনা কতটুকু, এটাই কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদেরকে যে বিষয়টা বলে দিই, তো 2016 সালের পর থেকে এসএসসি পরীক্ষা হয়নি। এটা কিন্তু সরকারের প্রথমত গাফিলতি, সরকার চায়নি যে তারা নিয়োগ করা, কারণ দেখতেই পাচ্ছ যদি শিক্ষিত হয়ে যায় তবে সরকার পড়ে যাওয়ার যে কোনো সময়তে সম্ভাবনা থাকে। এবার দেখা যাচ্ছে যে 2016 সালের পর থেকে বারবার কিন্তু নিয়োগ দুর্নীতির কথা উঠে আসছিল এবং সরকার কিন্তু বারবার সেই কথা কিন্তু অগ্রাহ্য করছিল। তারা বলছিল যে কোনো নিয়োগ দুর্নীতি হয়নি, একদম সঠিক উপায়ে সঠিক পন্থা কিন্তু 2016 সাল থেকে শুরু করে যত প্রাইমারি রয়েছে, আপার প্রাইমারি সমস্ত নিয়োগ কিন্তু একদম সঠিক পদ্ধতিতে হয়েছিল। এই জন্য কিন্তু সরকার কখনোই চাপে পড়েনি। এছাড়াও সরকার পরপর যে দুবার যে ভোট হলো সেই ভোটেও কিন্তু সরকার চাপে পড়েনি, কারণ একটা এনআরসি বা যে বিষয়টা ছিল এই কারণে কিন্তু সরকার এবার কিন্তু এসেছে। তো যে বিষয়টা দেখো যে এই যে 2016 সাল থেকে একদম 23 সাল পর্যন্ত সরকার কিন্তু কোনোদিনও চাপে পড়েনি। কয়েকজন হয়তো চাকরি প্রার্থীরা রয়েছে তারা আন্দোলন করেছে, কিন্তু তাদের সেই আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয়নি। প্লাস যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিও কিন্তু এতদিন হাতে নাতে কোনো প্রমাণ ছিল না। কিন্তু বর্তমানে দেখো অনেক কিন্তু প্রমাণ রয়েছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে প্রমাণ রয়েছে যে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেটা কিন্তু প্রমাণিত। তোমরা জানো যে আর কিছুদিনের মধ্যে কিন্তু সেটার কিন্তু একটি রায় বেরোবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এই যে কিছু না হলেও, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের রায় কি মিনিমাম 8 থেকে 9,000 মানে শিক্ষকদের বা শিক্ষিকাদের চাকরি কিন্তু যাবে একদম কনফার্ম। তার কারণ হচ্ছে, হ্যাঁ, অযোগ্যদের এবার যাবে কিনা এটা একটু মুশকিল, যে টোটাল প্যানেল যেটা আছে সেটা বাতিল হবে কিনা, কিন্তু একদম নিশ্চিত যে 8,000, ঠিক আছে, 8,000 কি 8,500 মতো শিক্ষকরা কিন্তু বাতিল হবে একদম গ্যারান্টি। তাহলে এই যে শিক্ষক যারা বাতিল হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু একটা শূন্যপদ রয়েছে। এছাড়াও এই যে একটা চাপ সরকারের উপর, যে সরকার দুর্নীতি করেছে, এইটা কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য সরকার অবশ্যই কিন্তু একটা নিয়োগের ব্যাপারে কিন্তু ভাববে। ঠিক আছে, তাছাড়াও সামনে কিন্তু ভোট রয়েছে। এছাড়াও একটা পয়েন্ট বলে রাখি যে এবার যদি বিজেপি বা অন্য কোনো বিরোধী পার্টি বা সিপিএম বা কংগ্রেস জোট, এরা যদি যে কোনো জোট কিংবা বিরোধী পার্টি এরা যদি বেশি সংখ্যক আসন পেয়ে যায়, সেক্ষেত্রে মমতা কিন্তু চাইবে যে নিয়োগ করিয়ে আবার তার দিকে মুখ ফেরানোর কথা। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে এসএসসি যারা পড়ার ভাবছো যে কি হবে কি না হবে, তো দেখো তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা অন্যান্য সমস্ত চাকরি তোমরা পড়াশোনা শুরু করে দাও, তার সঙ্গে সঙ্গে এসএসসিটা অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন সময় দাও। কারণ দেখো, যে কোনো মুহূর্তে যদি 2 মাস বা 3 মাস পরে যদি নোটিফিকেশান দেয়, হয়তো অনেকে ভাবছো যে নোটিফিকেশান দেবে তারপর আমি পড়া শুরু করব। দেখো, নোটিফিকেশান দিলে খুব বেশি না, খুবই অল্প দিনের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে, তখন কিন্তু কোনো সময় পাওয়া যাবে না। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে নোটিফিকেশানের আশা অবশ্যই করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিদিন এখন থেকে যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা তোমরা নিজেদের যে পড়াটা রয়েছে সেই পড়াটা যদি আগিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে তোমার সিলেবাসটা যদি শেষ হয়ে যায়, অন্যান্য চাকরি পরীক্ষারও প্রিপারেশান নিতে থাকো, তার সঙ্গে সঙ্গে কিছুটা সময় এখানে কিন্তু ব্যয় করো, সেক্ষেত্রে নোটিফিকেশান দিলে 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তোমার পড়াটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কিন্তু এসএসসি কিন্তু ক্র্যাক করতে পারবে। তাই অবশ্যই বলবো যে এসএসসি হওয়ার সম্ভাবনা একটা প্রবল দাবিদার রয়েছে। এই 2024 সাল থেকে 2026 সালের মধ্যে একটা হবেই হবে, কারণ এই যে গোটা রাজ্যের যে অচল অবস্থা রয়েছে, পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু বর্তমানে ভেঙে গেছে। এমনিতেও প্রত্যেকটা স্কুলে কিন্তু শিক্ষকের অভাব রয়েছে, তারপরে যদি এই 8,000 বাদ যায় বা 25,000 বাদ দেয়,
গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটা একদমই ভেঙে পড়বে। তাই অবশ্যই সরকার চাইবে যে নিয়োগটা করে তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেই ভুল ভ্রান্তিগুলো কিছুটা হলেও তারা কিন্তু শুধরানোর চেষ্টা করবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো পড়াশোনাটা শুরু করে দাও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার পার্সোনাল আমি মতামত জানালাম। তো এইখান থেকে শেষ করছি। যদি কোনো তোমাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।